তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থাকবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার মিনি ব্লগে আজকে হলো আমার মিনি কিচেনের রেসিপি। তো আজকে আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে ডিম কারি রান্না করব, মোবাইলে অনেক দিন দেখতেছিলাম ডিম কারি রেসিপি। তো আজকে বৃষ্টি হতেছিল, সবাই বললো যে আজকে ডিম রান্না হবে বাড়িতে, তাই বললাম যে ঠিক আছে, ডিম রান্না যখন হবে আমি আজকে ডিম কারি বানাবো। তো সবথেকে প্রথমে ডিমগুলো আমি উনানে সিদ্ধ করে নিয়েছি, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। তো তেল একটা একটা ছাড়তে হবে, ভালো করে ভেজে নিচ্ছি, হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর আমি উপরে কোনো হলুদ বা নুন কিছু দিইনি, আর ডিমে না নুন দিলে তো ছিটকায়, তাই হলুদ লঙ্কা গুঁড়ো এসবও আমি দিইনি। তো হালকা হালকা আঁচে আমি ভাজবো। আর আজকে সারাদিন জল পড়ছে কি বলবো। আর তারপরে ডিমগুলো হালকা ভেজে নেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি, আর গ্যাসের যে আঁচটা আছে একটু কমিয়ে দিয়েছি, তাকে গ্যাসে ভালো করে আঁচ না কমালে পেঁয়াজগুলো খরে যায়, আর খরা পেঁয়াজে আমার সবজি মানে তরকারি যেটা হয় ওটা ভালো লাগে না। তাই হালকা আঁচে আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজবো। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হচ্ছে। আর তার সাথে মশলাটাও আমি দিয়ে দিয়েছি। মশলা আমি আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব গুঁড়ো দিয়ে করে হালকা চিকেন মশলা দিয়ে করে নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। আমি যে কোনো রান্না করলেও, তোমরা যদি কোনোদিন রান্নাও করো, মশলা ভাজলে একটু আঁচটা কম করে রান্না করাটা ভালো, কেন মশলা যাতে পুড়ে না যায়। আর মশলা একবার পুড়ে গেলে তরকারি একদম ভালো হবে না। তাই আমি কম আঁচেই করে মশলাটাকে ভালো করে ভাজছি, কেন মশলা যদি ভালো করে না ভাজা হয় মশলার গন্ধও যায় না, সবজি খেতেও ভালো লাগে না। কোনো বি তরকারি করো, ডিম করো, মাংস বা কিছু বি, মশলা যতক্ষণ তো ভালো করে ভাজা না হবে না, কোনো সবজি তোমাকে কোনো তরকারি একদম ভালো লাগবে না। তাই আমি কম আঁচে ভালো ভালো করে ভাজছি। আর দেখতে পাচ্ছ ভেজে হয়ে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা হালকা হালকা তেল ছাড়ছে। এখন আমি একটু জল দেবো, কেন জল দিলে সেটা কী হবে, মশলাটা আরটুকু হয়ে যাবে। আর ঘরেতে মানে আমাদের বাড়িতে টমাটোর কেউ খেতে খুঁজে না সবজি দিলে, তাই আমি আধা টমাটোর জন্য ছিল, এটা কেটে করে দুফালিয়া করে আমি দিয়ে দিয়েছি। আমাকে টমাটোর খেতে ভাল লাগে তাই। আর আমাদের বাড়িতে যদি কোনো বি সবজি হয় তো ওখানে টমাটো দিতে মানা করে, কেন সবজির সাথে টমাটোর খেতে কেউ পছন্দ করে না। তো হালকা হালকা আঁচে আমি এখন ভাজছি, আর হালকা এখন জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর জল দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর এখন মশলাটা যেটুকু ভাজা হয়ে যাবে, তো তখন তো দেখতে পাচ্ছ আমি এখন আলুগুলো ছেড়ে দিব ওখানে, কেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর জল দেওয়ার পর একটু আলুগুলো দিয়ে করে নাড়াচাড়া করব, তাকে মশলার সাথে আলুগুলো ভালো করে মিক্স হয়ে যায়। আর সিদ্ধ আলু তো আমাকে সিদ্ধ করতে হবে না, ভালো করে কষা হলে যথেষ্ট। তো এই দেখতে পাচ্ছ মশলা, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এখন হালকা আছে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো ভালো করে কড়াতে লেগে না যায়, কেন লাগলেও ভালো হয় না, পুড়ে যেতে খুঁজে, তাই করছি। এখন ভালো আছে নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছ ভালো করে আলুর দমের কষা হয়ে গেছে। ডিম কারি আমি একটা মোবাইলে রেসিপি দেখতেছিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল যে এই রেসিপিটা বাড়িতে একদিন বানাবো। তো আজকে যখন সবার মন ডিম খেতে করেছে, তো আমি বললাম যে এখানে আজকেই রান্নাটা করব। তো জানি না কেমন হবে, কিন্তু আমি রান্না যেহেতু করি সবাই বলে যে অনেক ভালো রাঁধি, তাই রান্নাটা করছি। দেখতে পাচ্ছ ভালো করে মশলার সাথে আলুগুলো কষা হয়ে গেছে। এখন হালকা ঝোল দিয়ে দেবো। আমি বেশি ঝোল দিতে মানা করেছে, বেশি ঝোল ওরা খেতে খুঁজে না, তাই আমি হালকা ঝোল দিয়ে দিয়েছি। আর ডিম কারিতে বেশি ঝোলও ভালো লাগে না, হালকা ঝোলেই ঠিক আছে। এখন জল দিয়ে হালকা যাতে মানে ধারে ধারে যত মশলা ছিল ও সব কেটে দিয়েছি। আর একটু ফুটে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। আর ডিমগুলো ছেড়ে দেওয়ার পর এখন আমি উপর থেকে একটু গরম মশলা ছিটকে দিলে আমাদের ডিম কারি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ আর ওটুকু নাড়াচাড়া আমি করে দিলাম, তাকে ডিমগুলো ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যায়, আর তরকারিটা খেতে যেমন অনেক সুন্দর লাগে। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছ হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, উপর থেকে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর আমাদের ডিম কারি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা